প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইজি খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকের ভিডিওতে দেখাবো যে ইউক্যালিপটাস বা আকাশমণি গাছ আমরা এর যে ব্রাঞ্চ আসে ব্রাঞ্চগুলি ছাঁটাই করে দিতে হয়। কারণ এটা যদি না করি তাহলে কি হবে, এই গাছটা হেলে যাবে, পাশাপাশি গাছটা কিন্তু বাড়বে না। কারণ এই গাছগুলি মূলত আকাশমণি যে গাছগুলি, এই গাছগুলি রোপণ করা হয় ফার্নিচারের জন্য বা কাঠ গাছের জন্য। তো এটা যদি সোজা না হয় তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত কাঠ এটা কিন্তু পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে এই ব্রাঞ্চগুলি কিন্তু কেটে দিতে হবে। যেমন এই যে ব্রাঞ্চগুলি বের হয়েছে, এই ব্রাঞ্চগুলি কেটে দিলে কিন্তু এটা এমনিতেই সোজা হয়ে যাবে। অনেকেই আছেন ছোটোবেলায় এই ব্রাঞ্চগুলি রেখে দেন, ফলে কি হয়, খোঁটা দিতে হয় বা এই হেলে যায়, তখন এই গাছগুলি সোজা হয় না। তো সোজা হওয়ার জন্য এই সাইড ব্রাঞ্চগুলি যদি আমরা কেটে দিই, যে এখান থেকে এই সাইড ব্রাঞ্চগুলি যদি আমরা কেটে দিই, তাহলে দেখে এই গাছটি অটোমেটিকলি সোজা হয়ে যাবে এবং ভালো একটি কাঠ গাছে পরিণত হবে। তো যারা এই গাছগুলি সংগ্রহ করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আন্না নার্সারিতে। আর আন্না নার্সারিতে কিন্তু এই গাছগুলি খুব অল্প দামে আমরা দিচ্ছি এবং এটা কিন্তু খুব অল্প দামে পেয়ে যাচ্ছেন। যারা পতিত জমি আছে তারা কিন্তু এই গাছটা কিন্তু রোপণ করলে এটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায়। এই ইউক্যালিপটাস গাছ বা আকাশমণি অনেকেই বলে, বা একাশি বলে অনেকেই, এক এক এলাকায় এক এক নামে ডাকে। তো এই গাছগুলি কিন্তু নিতে পারেন আন্না নার্সারিতে। আর আন্না নার্সারির অবস্থান তো যারা জানেন, আর যারা জানেন না তাদেরকে বলছি, সেটা হচ্ছে চালাকচর বাজার থেকে 300 গজ সামনে পীরপুর নতুন বাজার, মনোহরদী নরসিংদী। তো যারা এই গাছগুলি সংগ্রহ করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আন্না নার্সারিতে। আর অবশ্যই আমাদের এই গাছের এই যে সাইড ব্রাঞ্চগুলি অবশ্যই কেটে দিতে হবে। অনেকেই আছেন যারা এই সাইড ব্রাঞ্চগুলি কাটেন না, সেক্ষেত্রে কিন্তু গাছগুলি বাঁকা বা গাছগুলি বাড়ে না। কারণ এই গাছগুলি যদি দ্রুত বৃদ্ধি করতে চায় তাহলে কিন্তু এই সাইড ব্রাঞ্চগুলি কেটে দিতে হবে এবং এটা কিন্তু সোজা হবে তখন। তো এখন হচ্ছে গাছ রোপণের সিজন চলে আসছে, কারণ এখন থেকে বৃষ্টির সিজন আসবে। তো যারা এই গাছগুলি রোপণ করতে চান আমি বলবো তাদেরকে বৃষ্টির শুরুতে রোপণ করবেন। মানে এই যে বর্ষার শুরুতে যদি আমরা রোপণ করি তাহলে কি হবে, পুরো বর্ষাটা কিন্তু এই গাছটা পাচ্ছে এবং এই গাছটা কিন্তু 1 বছরে তখন এই বর্ষার সিজনে বা 6 মাসেই কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে। আর যখন আমরা বর্ষার শেষের দিকে লাগাই তখন কিন্তু শীত চলে আসে, আর শীত আসলে গাছগুলি কিন্তু বাড়ে না। কারণ শীতের সময় কিন্তু গাছ বৃদ্ধি কম হয়। তো সেক্ষেত্রে বর্ষার শুরুতে চেষ্টা করব যারা গাছ রোপণ করতে চান, বিভিন্ন কাঠ গাছ, মেয়াগনি বা এই যে আকাশমণি, রেন্টি বা অন্যান্য যে কাঠ গাছগুলি রোপণ করতে চান তারা কিন্তু বর্ষার শুরুতেই রোপণ করবেন, তাহলে কিন্তু আপনার গাছটি অনেক সুন্দর হবে। কারণ এই আপনি রোপণ করার পর যখন এটা পুরো বর্ষাটা আপনার এই গাছের উপর দিয়ে যাবে তখন কিন্তু এই গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং এই 6 মাসেই এই গাছটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো অনেকেই আছেন যে এই বর্ষার শেষে রোপণ করেন এবং শীতটা চলে আসে, তখন কিন্তু গাছগুলি একটু বাড়ে কম, বা এটা যেটাকে বলি আমরা যে এটা একদম যে এটা যে গ্রোথ বা এটা যে বৃদ্ধি, এই বৃদ্ধিটা কিন্তু একদম থেমে যায়। তখন কিন্তু একটা গাছটা থেমে আছে এরকম দেখা যায়, এই গাছটা আর কিন্তু বাড়ে না শীতের সময়। তো আমরা কি করব, যারাই কাঠ গাছ রোপণ করতে চাই তারা বর্ষার শুরুতেই এই চারাগুলি রোপণ করে ফেলবে। তো এই চারাগুলি কিন্তু খুব সহজেই কিন্তু পেয়ে যাচ্ছেন আন্না নার্সারিতে। আর আন্না নার্সারির অবস্থান তো আবারও বলছি, যেটা হচ্ছে চালাকচর বাজার থেকে 300 গজ সামনে পীরপুর নতুন বাজার, মনোহরদী নরসিংদী। তো যোগাযোগ করতে পারেন এই গাছ নিলে, এই ধরনের কাঠ গাছ বা বিভিন্ন ধরনের ফলের গাছ, ফুলের গাছ নিলে যোগাযোগ করতে পারেন আন্না নার্সারিতে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।